কেন মার্কেট এখান পর্যন্ত গেল, কিংবা 445-এই কেন মার্কেট বন্ধ হলো। যে গ্যাপ যখন ফিল আপ এক সাইডে হয়, আবার কিন্তু গ্যাপ কিন্তু বাইফেজিক প্রসেস, এবং এখানে আসবে মার্কেট। পাল্টে দেবেন না রিস্ক রিওয়ার্ড রেশিও। আপনি যেরকম মানসিকতার সঙ্গে চলেন বা যেই প্রিন্সিপাল বা যে ডিসিপ্লিনের সঙ্গে চলেন, সেই ডিসিপ্লিন কিন্তু বরাবরই আপনাকে বজায় রাখতে হবে। নমস্কার, আবারও আপনাদের সামনে নিয়ে এলাম আজকে একটা নতুন ভিডিও। আজকে মার্কেট প্যাটার্ন এমন ভাব একটা প্রকাশ করেছে যেন এই যে যেটা ফলটা আমরা বিগত 2-3 মাস ধরে দেখতে পেয়েছিলাম, সেই ফলটা যেন কোনো অংশে একটা বড় একটা রিকভারি দেওয়ার কিন্তু চেষ্টা করেছে। তো কি ঘটনা ঘটলো মার্কেটে আজকে, কি রকম ভাবে ট্রেড আমরা সবাই করেছি, এবং পরবর্তীকালে অর্থাৎ কালকে কিভাবে হতে পারে মার্কেট, সেই ব্যাপারে কিন্তু আপনাদের আজকে একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করেছি। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আমাদের এই পেজে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আরও অনেক আপডেট পেতে এই সাবস্ক্রাইবের বেল অপশনটা কিন্তু টাচ করতে ভুলবেন না। তো আসুন আমরা দেখি যে এই কি এমন ঘটনা ঘটলো আজকে, সেই ব্যাপার সম্পর্কেই বলবো, ছোট্ট করে বলবো, এবং খুবই ইনফরমেটিভ ভিডিও, শেষ পর্যন্ত দেখতে থাকবো। তো আমরা যদি নিফটির দেখতে পাই যে নিফটির এই যে ওয়ান ডে চার্টে দেখতে পেলে এখানে মোটামুটি 26,200 কাছাকাছি মার্কেট ছিল, সেখান থেকে অনেকটা ফল হয়েছে। মার্কেট এখান থেকে দেখুন একটা ডব্লু প্যাটার্নের মতো কিন্তু এটা ক্রিয়েট করার চেষ্টা করছে, এবং ডব্লু প্যাটার্নের একটা বড় লিম্ব কিন্তু আজকে ওয়ান ডে ক্যান্ডেল ফ্রেমে দেখিয়েছে কিন্তু একটা বড় মুভমেন্ট। নিফটি আজকে 445 পয়েন্ট আপ আছে নিফটি 50, এবং আজকে ছিল এক্সপায়ারির দিন, উইকলি এক্সপায়ারি, এবং উইকলি এক্সপায়ারির আমরা জানি যে উইকলি এক্সপায়ারির দিন মার্কেট প্রফিট সবাই বুক করে, মার্কেট পড়ার কথা, মার্কেটে কিছুটা ভোলাটিলিটি বাড়বে, কিন্তু এইরকম ভাবে বাড়বে অনেকে কিন্তু আশা করেনি। কিন্তু আমরা একমাত্র আমাদের চ্যানেলেই এই জিনিস সম্পর্কে আগেও ভিডিও ক্রিয়েট করেছি, এবং কেন মার্কেট এখান পর্যন্ত গেল, কিংবা 445-এই কেন মার্কেট বন্ধ হলো, সেই জিনিসই কিন্তু আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমরা দেখি ওয়ান ডে ক্যান্ডেল ফ্রেমে দেখলে আপনাদের দেখতে পাচ্ছেন যে ডব্লু প্যাটার্ন ক্রিয়েট করছে, এবং এখান থেকে মার্কেট আবার কিন্তু অল টাইম হাই, অর্থাৎ এই মুহূর্তে 26,227 এই জায়গায় কিন্তু যেতে পারে বলে বারবার আমরা এই কথাই বলছিলাম। তো এইখান পর্যন্ত মার্কেট কেন গেল সেটা একটু দেখি আসুন। আচ্ছা, এর আগে আপনাদের একটু গ্যাপ ফিলিং এর কনসেপ্ট একটু বুঝিয়ে বলি। যখন মার্কেট কোনো রকম গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে, তখন মার্কেট ওই জায়গায় কিন্তু ভরাট করতে আবার আসে। তো এইখানে আমরা একটা গ্যাপ কিন্তু পেয়েছিলাম, দেখুন এই রিজিয়নে একটা গ্যাপ আমরা পেয়েছিলাম। গ্যাপটা কিভাবে পেয়েছি সেটা একটু দেখাই। এখান থেকে, অর্থাৎ এই রিজিয়ন থেকে, এই যে কালো ব্ল্যাক লাইন থেকে এইখানে, অর্থাৎ এই দিনে গ্যাপ ডাউন হয়েছিল প্রায় 0.96%, 223 পয়েন্ট। এবার আমরা গ্যাপ ফিলিং এর কনসেপ্টে বিশ্বাস করি। গ্যাপ ফিলিং এ যে বাইফেজিক প্রসেস, অর্থাৎ গ্যাপ একবার ফিল আপ হয়, আবার মার্কেট নিচের দিকে আসে। তো যাই হোক, এই মুহূর্তে মার্কেট সেন্টিমেন্ট, গ্লোবাল সেন্টিমেন্ট যেরকম আছে, তাতে কিছুটা পজিটিভ একটা আমরা এখান থেকে ভাবতে পারি। তো এখানে মার্কেট দেখুন এই রিজিয়নে যখন গ্যাপ ক্রিয়েট হয়েছে, তাহলে গ্যাপ ভরাট করতে হবে এই জায়গাটা। আজকে মার্কেট কিন্তু গ্যাপ ভরাট করেছে, এবং ঠিক সেই জায়গা পর্যন্ত মার্কেট ভরাট করেছে যতটা পর্যন্ত গ্যাপটা ছিল। দেখুন একদম সেই জায়গায় দেখুন আমরা গ্যাপ 1 এবং গ্যাপ ডাউন, গ্যাপ আপ 1 এবং গ্যাপ ডাউন, এটা কিন্তু আমরা বলেছিলাম, ঠিক আছে। তো এই গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন, এইটা যেটা বলেছিলাম, এটা কিন্তু একটা বড় গ্রিন ক্যান্ডেল কিন্তু কভার হয়ে গেছে, ততটাই কভার হয়েছে দেখুন, ততটা কিন্তু কভার হওয়ার কথা ছিল। আমরাই একমাত্র ডিডি ভ্যালু ইনভেস্টিং এ কিন্তু এইরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছ থেকে নিয়ে আসি আপনাদের কাছে, এবং আমরা এটা আগেও ভিডিওতে বলেছিলাম যে গ্যাপ ফিলিংটা কোনো না কোনো দিন হতে চলেছে। তো মার্কেট আপডেটস যারা অনেকেই দেখেন, তারা জানেন যে এইরকম একটা গ্যাপ ফিলিং কথা আমরা আগেও বলেছি। তো এবার আমরা যদি নিফটির এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা বলি, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা এখানে আগে থেকে ড্র করা ছিল, যেটা গ্যাপ 1, এবং এই যে গ্যাপ আপ 1, এই গ্যাপ আপ 1 পর্যন্ত কিন্তু আমাদের মার্কেট গেছে এখান পর্যন্ত। এবং এখানে আমরা যদি এই ওয়ান ডে ক্যান্ডেল ফ্রেমটা সাপোর্ট রেজিস্ট্যান্সের হিসেবে রাখি, তাহলে এটা আমাদের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন, এবং এখানে এই গ্যাপ ডাউনটার সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন। এবার দেখি 15 মিনিট ক্যান্ডেল ফ্রেমে 15 মিনিটে কি এমন চেঞ্জ হয়েছে। তো 15 মিনিটসে আমরা এসে গেলাম। তো 50 মিনিটসে আমরা আসলে এখানে দেখুন কি হয়েছে মার্কেটে আজকে, কি এমন হয়েছে। ওকে, তো তারিখ মার্কেট আজকে এখান থেকে শুরু হয়েছিল মার্কেট। ওকে, দেখুন
মার্কেট এখান থেকে শুরু হয়েছিল এবং এই যে গ্যাপ ডাউন 1, কেন এটা খুব ইম্পর্টেন্ট, যেটা গ্যাপ ডাউন, যেটা যেখানে পর্যন্ত গ্যাপ ছিল সেখানে দেখুন সেই চারিদিকে কিন্তু মার্কেট একটা রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেখান থেকে ব্রেকআউট হয় এবং ব্রেকআউট হয়ে সেই গ্যাপ 1 পর্যন্তই যায় এবং এক নাগাড়ে কিছুটা গেছে। তো এখানে যদি ট্রেড নেওয়ার ব্যাপার থাকে, ট্রেড দেখুন সবার প্রথমেই বলে রাখি, আমাদের এই ভিডিওটি ক্রিয়েট করছি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়, আমরা কোনো রেকমেন্ডেশন কলস কিংবা টিপস কিন্তু দিই না আপনাদের কাছে। এবং আপনারা ট্রেড নেওয়ার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করবেন। তো এখানে আমরা দেখতে পাই যে এই দেখুন আজকে মার্কেটটা শেষ হয়ে গেল বলে, নাহলে কিন্তু অনেকটা একটা রোমাঞ্চকর কিন্তু গল্প হতে চলেছিল। এই জায়গায় গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এখানে দেখুন গ্যাপ আপের লাইন আমরা আগে থেকেই দেওয়া ছিল, গ্যাপ আপের লাইন, এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, মার্কেট কিন্তু রিভার্স করার টেন্ডেন্সি আছে। এবং যেটা বলছিলাম যে গ্যাপ যখন ফিল আপ এক সাইডে হয়, আবার কিন্তু গ্যাপ কিন্তু বাইফেজিক প্রসেস এবং এখানে আসবে, মার্কেট আসবে বলে আমরা মনে করি। মার্কেটকে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, কিন্তু কনফার্ম করে বলা সম্ভব নয়, কিন্তু কিছুটা প্রেডিক্ট আমরা করতে পারি। মার্কেট এই লাইন পর্যন্ত আসার কিন্তু হিসেব অনুযায়ী কথা, যেটা আজকেও আসতে পারে, পরেও আসতে পারে। তো এখানে দেখুন আমরা যেমন এখানে একটা গ্যাপ আপে গ্যাপ 1 গ্যাপ ডাউন 1 যেখানে লেখা আছে, এখানে একটা ট্রেড নিয়েছি, এখানে ট্রেড নেওয়া হলে এখান থেকে কিন্তু এতটা এই বড় একটা র্যালি কিন্তু পাওয়া যেত। এবং ট্রেড নেওয়াটা আসলে সমস্যা হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিওটা আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। আপনার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি, আপনার রিস্ক ম্যানেজমেন্ট, স্টপ লস, এইগুলো কিন্তু আপনার উপরেই ডিপেন্ড করে। আপনি ট্রেড নিয়ে ভাবলেন যে এখান থেকে বেরিয়ে যাব, বা উল্টো দিয়ে ঘুরে কিছুটা এলে ট্রেডটা আপনি স্টপ লস দিয়ে বেরিয়ে যাবেন, কিন্তু এই যে র্যালিটা হলো, এই র্যালির মজা কিন্তু পৃথিবীর বোধহয় কেউই নিতে পারেনি, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত এত বড় মজা। কেন? কারণ মার্কেটকে এস্টিমেট আমরা করতে পারি কিছুটা, কিন্তু মার্কেট কনফার্ম করে বলতে পারি না যেখান থেকেই হবে। রিস্ক রিওয়ার্ড রেশিও এইরকম বড় বড় কার্ভের জন্য আপনি কিন্তু পাল্টে দেবেন না। রিস্ক রিওয়ার্ড রেশিও আপনি যেরকম মানসিকতার সঙ্গে চলেন, বা যে প্রিন্সিপাল বা যে ডিসিপ্লিনের সঙ্গে চলেন, সেই ডিসিপ্লিন কিন্তু বরাবরই আপনাকে বজায় রাখতে হবে। অনেকে 1.1:1.5 বা 1:2 এরকম রিস্ক রিওয়ার্ড রেশিও রাখতে চান, সেটাই কিন্তু রাখতে হবে। মানে মার্কেট আজকে বড় সড়ো মুভ দিল বলে আমি যতদূর পর্যন্ত মুভ দেবো ততদূর পর্যন্ত আমাকে বসে থাকতে হবে, এই জিনিসটা যেন না করা। তো এরকম একটা সুন্দর একখানা জিনিস আপনাদের দেখালাম। এবং এই যে মার্কেট, যে বাইফেজিকের কনসেপ্ট, বাইফেজিকের মার্কেট কিন্তু কিছুটা এদিকে পর্যন্ত আসতে পারে, তারপরে হয়তো উপর দিকে যেতে পারে। এবং যেমন ডব্লিউ প্যাটার্ন আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখুন ডব্লিউ প্যাটার্ন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, আমরা রিসেন্ট ভিডিও আনতে চলেছি যে ইএমএ নিয়ে, ইএমএ 17 বা ইএমএ 21, যেটা আপনাদের ইচ্ছে সেরকম অনুযায়ী। তো ইন্ডিকেটার হিসেবে যদি আমাদের এখানে ইউজ করা হয় একটা ইন্ডিকেটার, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটা যদি আমরা দিই তাহলে লাইন চলে আসে, এবং মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল আমরা এটা 21 রাখার প্ল্যান করেছি। 21, ওকে। তো রাইট, ওকে। দেখুন আজকে মার্কেট মোটামুটি এই লাইনে সাপোর্ট নিয়ে বরাবর এই লাইনে কিন্তু উপরে ছিল। অর্থাৎ ইএমএ লাইন আমরা বেসিক্যালি বুঝতে চাই যে ইএমএ যখনই ইএমএ থেকে লাইন অর্থাৎ প্রাইস দূরে যায়, ইএমএ এর দিকে নিচে দিকে কিন্তু অ্যাট্রাক্ট করে, যেই সিগন্যাল কিন্তু আমরা এখানেও আজকে দেখছি। এবং কালকে হয়তো মার্কেট কিছুটা ডাউন হয়ে আবার আপের দিকে যেতে পারে, কিন্তু আমরা ভাবছি যে ইনিশিয়ালি হয়তো মার্কেট কিছুটা ডাউন হবে, তারপরে উপরের দিকে যেতে পারে। অল ইন এভারেজ সমস্ত গ্লোবাল সেন্টিমেন্ট বলতে পারেন বা সব কিছু বলতে পারেন, নিফটি, ব্যাংক নিফটি, সব কিছু একটু পজিটিভ সেন্টিমেন্ট বিয়ার করছে। এবং এর সাথে সাথে আমরা এটাকে চলুন একটু উইকলি ক্যান্ডেল করে একবার দেখার একটু চেষ্টা করি। খুব একটা পরিষ্কার হতো আপনাদের কাছে লাইনগুলো হচ্ছে না, কিন্তু একটা জিনিস দেখুন, আমরা যে কথাটা বারবার করে বলি সেটা হলো যখনই মার্কেট ডাউনওয়ার্ড, যখন মার্কেট ক্রিয়েট হচ্ছে সেখানে দেখুন একটা ডোজি ক্রিয়েট হচ্ছে, তারপরে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, মার্কেট এখান থেকে ওঠার সম্ভাবনাই কিন্তু বেশি। এবং এখানে যদি আমরা উইকলি ক্যান্ডেলও দেখতে পাই, দেখুন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে যাদের একটু সমস্যা আছে আমরা একটু বলে দিই। সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা ড্র করতে পারেন এভাবে যে কোনো একটা বড় টাইম ফ্রেমের সাপেক্ষে যদি আমি উইকলি নিই তাহলে তার হাই, লো এবং ওপেন ক্লোজ চারটে মার্ক করেন, এবং সেটি পরবর্তীকালে অর্থাৎ তারপরে ডান দিকে যে ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে
শর্ট টাইম পিরিয়ডে সেইগুলোই কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। অর্থাৎ আমি যদি উইকলি নিই, ডান দিকে ডেলি ক্যান্ডেল ফ্রেমে সেইগুলো উইকলির দাগগুলোই কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে অনেক ক্ষেত্রে, এবং তারই কিন্তু উদাহরণ আমরা পাচ্ছি। তো এখানে আমাদের ডিসেম্বর লো এবং নভেম্বর লো করা আছে এখানে। তো সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা বলতে গেলে আর একটা কথা বলি, দেখুন এখানে যেটা আমি ডেলি ক্যান্ডেল যদি আসি, আমি ডেলি ক্যান্ডেল আমি যদি দেখি, এখানে আমি দেখতে পাই, দেখুন একটা ডব্লু কিন্তু একটা প্যাটার্ন কিন্তু ক্রিয়েট করতে চলেছে। যদি এখান পর্যন্ত আসে বা এর উপরে যায়, আমরা ডবল প্যাটার্ন সম্পর্কে আমরা আগেই ভিডিও ক্রিয়েট করেছি, তাহলে কিন্তু মার্কেট একটা বড় সড়ো মুভ কিন্তু দিতে পারে। এবং এইখান পর্যন্ত এসছে আজকে মার্কেট, এবং নেক্সট রেজিস্ট্যান্স লাইন মোটামুটি বলতে পারেন 23,329, এবং সেটা ব্রেক করলে 24,665। এবং নিচের দিকে যদি যায়, নিচের দিকের ক্ষেত্রেও বলে রাখি আপনাদের, আজকে মার্কেট যেখানে শেষ হয়েছে এখান থেকে নিচের দিকে 23,953 এবং 23,939, এবং তার নিচে 23,811 পর্যন্ত আসতে পারে। এই মোটামুটি রইল আজকের নিফটির আপডেট। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। কালকে মার্কেট কি হতে পারে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। ধন্যবাদ।